যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। ভালো থাকাটা দক্ষতা, ভালো রাখাটা যোগ্যতা। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে। সমাজ জিনিসটা নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ফিরে পাবেন। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে, ঠিক তেমনই যখনই আমরা সাফল্য পাই সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। ভগবানের থেকে পাওয়া প্রতিটা জিনিস নিয়েই সুখে থাকো, কারণ ভগবান ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, ভগবান ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। যদি রূপ চাও তবে আমি শূন্য, যদি ভালোবাসা চাও তবে আমি অনন্য। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয়। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, হাসিটা সব সময় মুখে রাখতে ভালোবাসি। পুরুষ খোঁজে সতীত্ব আর নারী খোঁজে ব্যক্তিত্ব। ছোটবেলা থেকে পরিবারের সাথে বড় হওয়ার পর একটা অজানা পরিবারের সাথে মানিয়ে চলতে শুধু একটা মেয়েই পারে। মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যার চেহারার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। মানুষ এখন মিথ্যাটাকে বেশি বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, এরা শেষমেশ ধোঁকা দেবেই। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা। যে টাকাকেই সব কিছু ভাবে এবং টাকার জন্য যে সব কিছু করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। যাদের মনে হিংসা আর মুখে প্রশংসা, তাদের নিয়ে অত ভেবে লাভ নেই, কারণ এরা হিংসের বশে নিজেদের জীবনের সুখ শান্তিটুকুও নিজেরাই নষ্ট করে। সুযোগ পেলে যে চলে যায়, সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল। আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায়, সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে রেখে দিন। গভীর রকম অভিমানী যারা, যাদের রাগ বেশি, তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতর ভেতর জড়িয়ে ধরে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো সুন্দর থাকে। যে মানুষগুলোর মনে প্যাচ গোছ নেই, তাদের একটাই সমস্যা, তারা দুনিয়ার সব মানুষকে তাদের মতনই সহজ সরলভাবে বিশ্বাস করে ফেলে, যার কারণে তারা ঠকে যায়। সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু, জীবন যুদ্ধে সে তত দক্ষ। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেও কিছু শেখে না, তার দুঃখ চিরকাল। কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায়। ছেঁড়া জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে, দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে। কারণ মন তো সবারই আছে, কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই। একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে, সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প, আর বেঁচে থাকাটা হবে উপন্যাস। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে, এটাই সত্য।
যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। নিজের বিপদের কথা শত্রুকে বলবেন না। সে মুখে দুঃখ প্রকাশ করবে ঠিকই, আর অন্তরে উল্লাস বোধ করবে। একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না। বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক মূল্য দেবে। অতিরিক্ত চাহিদা একজন মানুষকে অতি সহজেই অমানুষে পরিণত করে। ভালোবাসার মানুষকে সবসময়ই ভালোবাসা দিয়ে নয়, মাঝে মাঝে শাসন করেও আগলে রাখতে হয়। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। যারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে তাদের মধ্যে অবিশ্বাসটাও অতি অল্পতেই বাসা বাঁধে। যেখানে নিজের আত্মাটাও একদিন কিছু না বলে চলে যাবে, সেখানে প্রিয় মানুষটার চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সততা হলো দামি একটা উপহার, তা কখনো সস্তা লোকের কাছ থেকে আশা করবেন না। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়।